হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এইটা সলভ করবো, এই ড্রয়িংটা আঁকবো, সলভ না ড্রয়িংটা আঁকবো আইসোমেট্রিক ভিউসে। এবং এটা দেখতে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আমি তো আছি, খুব সহজেই আমরা আঁকবো। তো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে এইটা ক্লিক করে নিতে হবে, এই যে আইসোমেট্রিকে। তো আমি চুজ করে ফেলছি এবং আইসোটপে আছি আমি। ওকে, তো আমি লাইন সিলেক্ট করলাম এবং দেখেন এটা কিন্তু 50 আছে। তো ওকে, আমি এখন 50 পর্যন্ত, তার আগে অর্থ মোডটা অন করে নেবেন, অবশ্যই অবশ্যই অর্থ মোডটা অন করে নেবেন। ওকে, F8 ক্লিক করে তো আমি 50 নিলাম। এবার এই পর্যন্ত কতটুকু আছে? এই পর্যন্ত হচ্ছে 100 আছে। তো 100 ক্লিক করে নিলাম। ওকে, ডান। এবার হচ্ছে আমি আবার স্পেস বার ক্লিক করলে ওই যে আবার চুজ হয়ে যায়, যেটা আমি কেবল ইএসসিতে চাপ দিছি। ঠিক আছে, ইএসসিতে চাপ দিয়ে অফ করছি, ওইটা আবার স্পেস দিলে রিসিলেক্ট হয়। ওকে, ডান। এবার হচ্ছে আমাদের উপরের দিকে যেতে হবে, তাই আমরা আইসো রাইটে গেলাম এবং এটা দেখেন কত পর্যন্ত, 70 পর্যন্ত যাইতে হবে আমাদের। তাহলে 70 পর্যন্ত যে ক্লিক করলাম। ওকে, ডান। তারপর এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত কতটুকু দেখেন তো, 24 না? এই যে এই পর্যন্ত দেখেন, দেখি কিন্তু বোঝা যাইতেছে যে এটুকু 24ই হবে। 24 দিয়ে দিলাম। ওকে, তো এই জায়গায় আমাদের দুইটা সার্কেল আছে, তাই না? আইসো সার্কেল আছে। তো এটা নিয়ে আমরা একটু পরে ভাবি, কোনো সমস্যা নেই। আমরা এটা নিয়ে পরে ভাববো, আমরা নিচের টুকু আগে ফাউন্ডেশনটা আমরা বিল্ড করব। ওকে, আমি এই পর্যন্ত একটা দাগও দিয়ে দিলাম, একটা দাগও দিয়ে দিলাম। ওকে, ওকে। এবার দেখেন এইটুকু কিন্তু 24, তো এই পর্যন্ত 24। ওকে, তারপর এতটুকু কিন্তু ডিস্টেন্স আছে, তারপর আবার 5 ডিস্টেন্স আছে, তারপরে এতটুকু হচ্ছে 52 দেওয়াই আছে, 52। বাস, দেখেন এটা অটোমেটিক্যালি কাট করছে এই জায়গায়, কাট করছে। এই জন্য আমি বলছি যে আপনারা অর্থ মোডে এটা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য তো হইতেই চায়। তারপরে ওকে, ডান। ওইটুকু আমরা ক্রপ করে নিব, কোনো সমস্যা নেই। তো আমরা আগে এইটুকু আঁকি। তারপরে এতটুকু কত দেখেন, 24 বলে দিছে, 24। ওকে, তারপর এতটুকু কত, 34। ওকে, 34, 34, 34। তারপরে দেখেন এইখান থেকে এই যে এই লাইনটা আছে, এই জন্য আমি এই লাইনটা আঁকছি। ওকে, এই লাইনের সাথে একটা ক্রস করবে, কাট করবে। ওকে, ডান। তারপরে দেখেন আমাদের এইটুকু যাইতে হবে, এইটুক কত সেটা হচ্ছে বলে নাই, তো এটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা এখন আইসো কিসে যাব, সরি, আইসো হচ্ছে আমরা, না তার আগে হচ্ছে এইটা আঁকে ফেলি, 24। এটা হচ্ছে এটার সাথে কাট করবে। ওকে, এন্ড পয়েন্টটা কাট করলো। তারপরে আরেকটা আছে, এটাও আঁকে ফেলি। তারপরে আমরা আইসো টপে যাব, 34। ওকে, 34। তারপরে এতটুকু কিন্তু জায়গা যাইতে হবে আমাদের, 34। তো এইখান থেকে এই পর্যন্ত কত যেন ছিল, 100 ছিল, তাই না? 100 ছিল না? তো আমাদের এইটুকু 100 যাইতে হবে, 100। এটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের এইটাও তো আঁকতে হবে, এগুলোও তো আঁকতে হবে, তাই না? তো আমরা যদি এটা না সিলেক্ট করি এবং এইটা যদি আমরা না ডিস্টেন্স বের করি, তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত দাগ টানবো কেমন করে? এর জন্য হচ্ছে বললাম যে এটার দরকার আছে। তো তেমনই হচ্ছে এইটারও দরকার আছে। এখান থেকে আমাদের কত পর্যন্ত যেতে হবে, 100। ওকে, এবার এইখান থেকে এই পর্যন্ত 70 জানি আমরা। তো এটা চুজ করলাম। ওকে, এবার এইখান থেকে এই পর্যন্ত আমরা কতটুকু জানি, এটুকু জানি হচ্ছে, কতটুকু যেন ছিল, 24। এই যে 24, এখানেও দেওয়া আছে 24, 24। তারপর আমরা নিচ পর্যন্ত যাব, একদম নিচ পর্যন্ত গিয়ে কাট করব। ওকে, তারপর আপনি এখান থেকে, যেমন এটা এখানে ছিল না, এই যে এখানে যে আমরা মিড পয়েন্টে 34 কাট মানে রেখে দিছিলাম, তো ওইখান থেকে এই পর্যন্ত একটা কাট করে দেবেন, কাট পয়েন্ট রেখে দেবেন। দেখছেন খুব সুন্দরভাবে আমরা এটা সলভ করে ফেললাম। তারপরে এইখান থেকে এই পর্যন্ত একটা থাকবে, তারপরে তো আমাদের আইসো সার্কেলের কাজ, ঠিক আছে, আইসো সার্কেলের কাজ। তো তার আগে হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা এই বরাবর একটা লাইন টানবো, এখান থেকে এই পর্যন্ত। ওকে, লাইন টানলাম। এবার আমাদের বলে দিছে যে এইটুকু 30, এইটুকু যদি 30 হয় তাহলে 50 থেকে 30 বাদ দিলে থাকে 20। তার মানে এইটুকু 10, এইটুকু 10, এটুকু তো বোঝা যাইতেছে। তো এটা আঁকতে কষ্ট হবে, এই জন্য আমরা যাব আইসোর টপে বা আইসো রাইটে যাই, সরি আইসো লেফটে গিয়ে আমরা পারবো। তো 10 দিলাম। ওকে, 10 দেওয়ার পর দেখেন এটা কিন্তু আবার এটার সাথে মিলিত হয়েছে।
তাই না? তো এইটুকু আমরা কি করব, আমরা এখান থেকে যেমন একটা ট্রিক শিখাই দিয়েছিলাম, এইটুকু আমরা টেনে আনবো। ওকে, এবার এটার সাথে মিলাই দিব। ওকে, ডান। তারপর আবার এখান থেকে এই পর্যন্ত টেন আঁকবো। ওকে, আবার এখান থেকে এই পর্যন্ত টেন আঁকবো, তারপরে এটার সাথে এটা মিলাই দিব। ব্যাস হয়ে গেল আমাদের মোটামুটি ফাউন্ডেশন কমপ্লিট। প্লাস এইটা আমাদের আঁকতে হবে, তারপর এইটুকু আঁকতে হবে। তো আমি ফার্স্ট এটা ট্রিম করলাম, কারণ এখন একটু হজবরল লাগবেন, তাছাড়া দেখতে কার সাথে কি মিলতেছে কি হইতেছে বোঝা যাবে না, ওই জন্য আমরা এটা কাটিয়ে দিলাম। ওকে, আমরা আপাতত এটা একটু কাটে দিই। ওকে, কাটে দিলাম, কাট 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 কাট। ওকে, এটা আমরা কেটে দিই, এটা লাগবে না, এটাও লাগবে না। ওকে, আর এইটাও লাগবে না আমাদের। ওকে, ডান। এখন একটু সুন্দর লাগতেছে। এবার আমাদের আইসো সার্কেল বানাতে হবে। আইসো সার্কেল বানানোর জন্য আমরা আগের ভিডিওতে দেখছি এক্সিস এন্ড ক্লিক করে আইসো সার্কেলে ক্লিক করতে হবে এবং এটার মিড পয়েন্ট আসবো আমরা। মিড পয়েন্টে এসে দেখেন কতটুকু। এইট ফার্স্টে হচ্ছে যদি আমরা বড় সার্কেলটা নিই, বড় সার্কেলটা আসলে কত, এইটা হচ্ছে 20, ঠিক আছে। আর বড় সার্কেলের রেডিয়াসই 25, বড় সার্কেলের রেডিয়াসই 25। তো আমি যদি এখন আমরা রেডিয়াস মোডে আছি, তো আমি যদি হচ্ছে 25 আঁকি, তো দেখেন ও কিন্তু 25 দেখাইতেছে, ওই যে দেখা যেতেছে লেখা, অ্যাকচুয়ালি 25। ওকে, তারপর এইটারও কিন্তু আঁকতে হবে 25। সরি, চুজ করি নাই তো। অ্যাক্সিস এন্ড আইসো সার্কেল, তারপরে মিড পয়েন্ট, দেন এটা হচ্ছে 25। ডান, ডান, এটুকু কাজ করা। এবার হচ্ছে আমাদের কি চুজ করতে হবে আপনাদেরকে বলি। এখানে আসবেন, এখানে আসার পর দেখবেন কোয়াড্রেন্ট সাইনটা যেন ঠিক থাকে, তাছাড়া কোয়াড্রেন্টটা ধরবে না। তো কোয়াড্রেন্টটা সাইনটা চেক পয়েন্ট থাকার পর এই যে কোয়াড্রেন্ট দেখছেন, এই যে কোয়াড্রেন্ট, এটা এই যে কোয়াড্রেন্ট দেখতে এরকম, দেখেন লেখা উঠছে কোয়াড্রেন্ট। ওকে, তারপর এইটার কোয়াড্রেন্ট মিলাই দিবেন, শেষ। ওকে, তো কোয়াড্রেন্ট দুটা মিলাই দিলেন। আর নিচে একটা ছোট একটা সার্কেল আছে, ওইটাও আমরা এখন আঁকবো, আইসো সার্কেল। আইসো সার্কেল আসার পর এই যে এখানে কতটুকু, এটার হচ্ছে ডায়ামিটারই 20। তো ডায়ামিটার 20 বা রেডিয়াস 10, সেটাই বলে না কেন, 20। ওকে, ডান। এবার আপনি চাইলে ট্রিম করেন, ট্রিম, ট্রিম, ট্রিম। ওকে, এইটাও ট্রিম, এইটাও ট্রিম, এটাও লাগবে না। তারপরে এইটাও ট্রিম, এইটা ট্রিম, এইটা ট্রিম, এইটাকেও ট্রিম। ও, ওটা চলে গেছে তো ট্রিম করতে গিয়ে। তো ওকে, দেন সরি, তো ট্রিমে যান, এটা ট্রিম, এটাও ট্রিম, এটা ট্রিম, ট্রিম, এই যে ছোট্ট একটা লাইন দেখা যায়, এটাও ট্রিম, আর এইটাও ট্রিম, হ্যাঁ, এটাও ট্রিম, এটাও ট্রিম। এই তো আমাদের ট্রিম করে দেখেন প্রায় কিন্তু আমরা কাছাকাছি পর্যায়ে চলে আসছি, তাই না? তো এটাও দরকার নাই আমাদের, এটারও দরকার নাই, এটাও দরকার নেই। ডান। এবার হচ্ছে আমাদের এই বরাবর স্লাইডার বানাইতে হবে একটা ছোটখাটো, এই যে এই বরাবর একটা দাগ কাটতে হবে। তো আপনি মোটামুটি রেঞ্জের একটা দাগ কাটেন ফার্স্টে। ওকে, কাটলেন। এবার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আমাদের 30 বলে দিছে, তো অবশ্যই এই বরাবর কোনো দিনও যাবে না। তো সেজন্য আমাদেরকে আইসো টপে গিয়ে এই বরাবর হচ্ছে আপনি কাট করবেন। দেখেন 30 বলছে না, আপনি 30 আঁকবেন এই বরাবর। ফার্স্ট এই বরাবর টানেন, 30 আঁকলেন। ওকে, তার মানে এই বরাবর চাইছে, মানে এই বরাবর আর কি কাট করবে। ওকে, তো 30, আর তারপরে এই বরাবর হচ্ছে আপনি দাগ কাটলেন। এরকম কেন হইলো? এরকম তো হওয়ার কথা না। ও আচ্ছা, সরি, এটা তো 30 না, একটু ভালো করে দেখেন, এটা কিন্তু 30 না, আমার তো ভুল হয়েছে। 30 তো এতটুকু, এটা তো 30 না। তো আপনি জাস্ট এইখান থেকে টান দিয়ে F5 এ ক্লিক করে টপে গিয়ে এই যে এই বরাবরটা কাট করে দেবেন, বাস, শেষ। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তারপরে এইখান থেকে, সরি, এইটা আবার সিলেক্ট করে এই যে এটা সেকশন পয়েন্ট আছে, এইখান থেকে এই বরাবর আরটা কাট করে দেন, ঠিক আছে, আর কিছু করতে হবে না। এরপর আপনি ট্রিম করেন।
ওকে। ও সরি, আমি তো আসল জিনিসে ট্রিম করে ফেলছি। সরি, সরি, সরি। হ্যাঁ, যেটার জন্য আমরা এই দাগটা দিছি ওইটা ট্রিম করে ফেলছি। এবার ঠিক আছে। হ্যাঁ, দেখেন তো এবার একদম পারফেক্ট হয়েছে না? এবার এই সার্কেলটা আমাদের অবশ্যই আঁকতে হবে। এটা দেখা যাচ্ছে এটা 24 দূরত্বে আছে। ওকে, তো আমি এখানে মিড পয়েন্ট নেব এবং আমরা বলবো যে 24 পর্যন্ত যাও। 24। ওকে, 24 পর্যন্ত গেলাম। তো এই বরাবর এই দাগটা কিন্তু নাই আমাদের, দেখাই যেতেছে। তো আমি এটাও ট্রিম করে দিব। তারপর আমরা এক্সিস ফন্টে যাব, দেন আইসো সার্কেলে যাব, তারপর এখানে ক্লিক করব। তারপরে যাওয়ার পর এটা কতটুক নিব, এটা ডায়ামিটার কি দেওয়া আছে? ডায়ামিটারটা দেওয়া নাই, সুতরাং আমরা ধরে নেব, মানে আমাদের ধরে নিতে তো হবে, একটা একটা মান তো ধরে নিতে হবে। আমরা ধরে নেব যে এটাও 25, দেখতে কিন্তু প্রায় সেম সেমই লাগে, এজন্য বললাম আর কি। তো এটাও 25 ধরে নেন। এই 25 না, সরি, এটা ডায়ামিটারই 25। সরি সরি, আমার ভুল হয়েছে। সরি, 25 না, 20। আমরা হচ্ছে এই যে এইটার ডায়ামিটার হিসেবে ধরবো, মানে এটার ডায়ামিটারই 25 না, 20 না, তো এইটাই এইটাই 20 ধরবো। এটাও, এটা ডায়ামিটারও 20 ধরবো। আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে। আইসো সার্কেল, তো এইটার কে ক্লিক করে 20, সরি আবার ভুল করতেছি। ফার্স্টে অ্যাক্সিস সেন্ট, তারপর আইসো সার্কেল। ওকে, তারপরে আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে ডায়ামিটারে ক্লিক করবেন, তারপর আপনি 20 দিবেন, অথবা আপনি 10 দিলেও হইতো। দেখেন এবার হইছে। হ্যাঁ রে, কত জ্বালাইলো আমারে। তারপরে দেখেন নিচেও কিন্তু মানে দেখা যেতেছে, তাই না? এই যে নিচে একটু দেখা যেতেছে। ওটা করার জন্য আপনাকে এটা মিড পয়েন্ট, এটা এক্সট্রা হ্যাসেল আমার জন্য। তো এটা হচ্ছে কতটুকু নেবেন, 24 নেবেন। সেম ভাবে 24 নিলেন। তারপরে হচ্ছে দেখেন এটা কই গিয়ে মিলছে। তো এরকম হয়েছে, কিছু করার নাই আসলে। তারপরে এইটা অ্যাক্সিসেন্ট, এটা আসলে এখানে গিয়ে মিলছে, কিছু করার নাই। ওকে, মিড পয়েন্টই তো চুজ করছি। তারপরে এটা অ্যাক্সিসেন্ট, আইসো সার্কেল, তারপরে এইটার যে পয়েন্টটা আছে এখান থেকে কত নেবেন, 10। ডায়ামিটার যদি 20 হয় তাহলে রেডিয়াস কি 10 না? এটাই 10। না, 10 দিলে আসলে এভাবে দেখা যায় না। আমার কি ভুল হলো কোথাও? দেখি তো। আমার মিড লাইন পর্যন্ত থাকতে হবে। মিড, ও এইটাই আসলে এটার মিড। ওই পর্যন্ত যাচ্ছে না তো, এর জন্য আমি আসলে চিন্তা করতেছি যে এটা আসলে কিভাবে আঁকা যায়। এই জায়গাতে একটু আটকায় গেলাম আমি, কারণ এটা 24, তো 24 আসলে এখানে গিয়েই মিলে। যতই দূরে সরাই না কেন ও আসলে এখানে গিয়ে মিলবে 24। ওর 24 এইখানে আর এই 24 এইখানে, কতটা ডিস্টেন্স? এটা আসলে, সরি, এটা আসলে একটু কেমন জানি লাগতেছে আমার কাছে। এটা কখনোই তো এরকম হবে না। এটা না দিলেও যে মার্ক খুব কাটবে এমনটা না। এটা কেমন জানি লাগতেছে আমার কাছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগতেছে বুঝতেছি না। তো জানি না এটা কি করছে আসলে, নিজেও বুঝে উঠতে পারতেছি না। এই জিনিসটা যে, সরি, এই জিনিসটা যে কিভাবে রাখবো, কারণ বুঝে যেতেছে যে এটা একটু কেমন জানি। আপনি একটা কাজ করতে পারেন, একটা কাজ করা যায়। ওয়েট, এটা তো ইয়েতে আছে, আপনি এই মুডে নেন, তারপরে এই বরাবর হচ্ছে এই নিচে কতটুকু ডেপথ আছে, ডেপথ কতটুকু, ডেপথ হচ্ছে 24, তাই না? তো আপনি 24 দেন। ওকে, দেখেন ও কিন্তু আবার এইখানে গিয়েই মিলতেছে, দেখছেন?
তো আমার কাছে মনে হয় না এই ড্রয়িংয়ে একটু ভুল থাকতে পারে, কারণ যদি 24 কিন্তু নিচ পর্যন্তই যায়। স্যার বুঝতে পারছি এটা ডেপথ তো দিব না, 24 হবে না। আরেকটা কাহিনী হতে পারে, সেটা হচ্ছে এখানে যে 5 না 6, যাই হোক এটা 5 ধরে আমরা করছি না, এটার ডেপথ মনে হয় 5 ধরেই করছিলাম আমরা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ 5 ধরে করছিলাম, 24 - 5 করতে পারি, তারপর এইটুক। কারণ এটা মনে হয় যে জিনিসটা হচ্ছে পিঁড়ির মতন, যে পিঁড়ি থাকে না যে 2 পায়া থাকে, তারপরে এই মাঝখানে একটুকু ফাঁকা থাকে, তাই না? তো পিঁড়ির মাঝখানে একটা গর্ত বানাইছে, ওরকম কিছু একটা হইতে পারে। তাহলে আমরা 24 - 5 যদি দিই, ক্যালকুলেটর 19 হবে। এটা আর ক্যালকুলেটর লাগে নাকি? 19, তো এখান থেকে হচ্ছে 19 নিব, 19 নিব। আচ্ছা, এবার মনে হয় কাছাকাছি কিছু একটা তো আসবে। আর এটা এই জন্য আমার কিছু কিছু জিনিস ভাল লাগে না, কারণ ডিজাইনে মাঝে মাঝে বলে দেয় না যে আসলে আমাদের কতটুকু, মানে কি ভ্যালু, মাঝে মাঝে এটা উল্লেখ করে দেয় না, তখন গিয়ে একটু সমস্যায় পড়ে যায়। তো 10 যদি আমরা নিই, এখনো হচ্ছে না। তো এটার ডেপথ অবশ্যই 24ও হবে না, তারপর 24 - 5 হবে না। এটার ডেপথ যে আসলে কত হবে সেটা তো লেখা নেই, সেজন্য বুঝতেছি না। আমরা ডেপথ হচ্ছে 5ও নিতে পারি, যদি 5 নিই তাহলে কিছুটা মিলবে, যদি আমরা 5 নিই তাহলে মিলার পসিবিলিটি বাড়বে। যদি এইটুকু 5 নিই, 5 নিছি না, এবার যদি হচ্ছে আমরা আঁকি তাহলে অনেকটা মিলবে। এখান থেকে 10 নিব, সরি আইসো সার্কেল, তো সার্কেল, আইসো সার্কেল, এটুকু আমরা যদি 10 নিই তাহলে দেখেন অনেকটা মিলছে না? জানি মিলে নাই পুরোপুরি, কিন্তু অনেকটা কাছাকাছি হয়েছে। তো এইভাবে করে আপনি রেখে দিতে পারেন, কারণ স্বাভাবিকভাবে আপনার এখানে বলে দেয় না যে আপনার এইটার ডেপথটা কত, মানে এটা কোথায় গিয়ে মিলছে। 24 তো জীবনও হবে না এটার ডেপথ, 24 - 5ও জীবনে হবে না। তো সুতরাং যে কি হবে সেটা আমি বুঝতেছি না, এখানে লেখাও নেই। সুতরাং এটা আসলে এভাবে করা ছাড়ার উপায় নেই। তো এভাবে করে রেখা দেন, এভাবে করে রেখা দেন, আপনার ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা নেই। তো সরি, আপনি এটা ফুল মার্কসই পাবেন, মানে এটা নিয়ে ভাবেন না যে এইটুকু মানে ভুল হয়েছে, দেওয়া নেই, এখন কি করব, নাম্বার তো কেটে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আপনার ফুল মার্কই দিবে। এখানে আপনার ভুল না, এটা হচ্ছে যে ড্রয়িংটা দিছে ওইটাই আসলে ভুল, কারণ এটা ডেপটা অবশ্যই মেনশন করা জরুরি, কারণ তাছাড়া আপনি বুঝবেন কি করে? কারণ অবশ্যই 24 এটা জীবনও হবে না, এটা আমি কেবলই দেখালাম আপনাকে। 24 তো হবে না, আপনার যদি 24 - 5 দেন তাও হবে না, কিন্তু 5 ধরে কাছাকাছি মিলে তাও এটা অ্যাকচুয়াল না, এটা বুঝে যেতেছে দেখে, তাই না? তো সুতরাং আর কি ধরে নেন যে এরকম এরকম। তারপরে এটা হচ্ছে আপনি করবেন, অ্যানোটেশন করবেন, এবং অ্যানোটেশনটা আমি আলাদা একটা ভিডিও বানাবো, কারণ এটা অলরেডি 18 মিনিট হয়ে গেছে। তো একটা ডিজাইন বানাইতে আসলে অনেক সময় লাগে, তো বুঝতে পারতেছেন পরীক্ষার সময় একটু তাড়াতাড়ি আপনার হাত চালাতে হবে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস, খালি ভিডিও দেখলেন আপনি প্যারা যাবেন এরকম চিন্তা করা একদম ছেড়ে দেন, আপনাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে। অটোক্যাডে আপনি ঢুকেন, আমি করতেছি, কাজ করবেন কি, এই যে এইটা হচ্ছে এই পাশে রাখবেন, ধরেন আপনার ভিডিও এটা, ঠিক আছে, এটা ধরেন ভিডিও, ঠিক আছে, ইউটিউব ভিডিও আপনি এইভাবে রাখবেন, এবং এই পাশে হচ্ছে অটোক্যাডটা রাখবেন। তারপরে বসে বসে আমি যেভাবে আঁকতেছি এইভাবে ধরে 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 আঁকবেন, তারপরে আপনি আবার না দেখে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার একদম সলিড ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের আইসোমেট্রিক ভিডিও ভিউ, মানে ভিউসের যে প্রবলেম সলভগুলো, এটা অলরেডি শেষ। আই গেস আপনি যদি স্ট্রেসটা পড়েন এবং সিএসসি ডিপার্টমেন্টের MA আদনান মোর্শেদ স্যারের হচ্ছে তার কোর্স পান, তাহলে এই ড্রয়িংগুলো একদম হুবহু এগুলোই আপনাকে করাবে, এগুলোই আপনার পড়াবে, পরীক্ষা এগুলাই আসবে, ঠিক আছে। উনি একটু ট্রিকই দেয়, পরীক্ষায় ট্রিক দেয়, বাট আপনি যদি এই যে সলিড ফাউন্ডেশন করে ফেলেন তাহলে আপনার কাছে ট্রিক কিছুই মানে কিছুই লাগবে না, ঠিক আছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা শিখতে পারছেন অনেক কিছু। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কী কী জিনিস আরও লাগতে পারে, বা আপনার কী কী জিনিস প্রয়োজন। তো আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করব। আমারও সময় থাকে না খুব একটা প্রতিদিন ভিডিও করার, তো যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয় নেক্সট ভিডিওতে।